বেতের সালাতের সময় প্রত্যেক দিন দোয়া ঘুনত পড়া লাগবে কি? প্রত্যেক দিন জরুরি নয়, চাইলে পড়তে পারেন। জামাত শুরু হয়ে গেছে, সালাতে কিভাবে অংশগ্রহণ করব? ইমাম যে অবস্থায় আছে ওটা দিয়েই শুরু। ইমাম সেজদায়, আপনিও সেজদায়। ইমাম রুকুতে, আপনিও রুকুতে। কিভাবে তওবা করলে কবুল হবে? 2 রাকাত সালাত ওযু করে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে স্পেশালি সূরা ফাতিহা পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে, নবীর উপর দরুদ পড়ে কায়মন বাক্যে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন। সালাতে কোরআন তেলাওয়াত অশুদ্ধ হলে সালাত হবে কি? কোনো সমস্যা হবে না আশা করি, যদি অর্থ পরিপূর্ণ বিকৃত না হয়ে যায়। শুক্রবার সালাতের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি? জিনা যাবে না। রমজান মাসের তারাবির সালাতের পর জামাতের সাথে বিতির সালাত। কোরআনের দোয়া লিখে তাবিজের ভিতর রেখে গলায় পড়ি। দোয়াটি তাবিজে যেন পানিতে ভিজে না যায়। কোরআনের দোয়া লিখে তাবিজ সম্পূর্ণরূপে শিরক। রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা। ইসলামে এই বিষয়ে কোনো বিধান আমার জানা নাই। কেউ দোয়া চাইলে কিভাবে তার জন্য দোয়া করব? তার জন্য দোয়া করবেন যে দোয়া কোরআন এবং হাদিসে আপনার জানা আছে। আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, ঠিক আছে, ওয়া ওয়ালাদিহি, এইভাবে তার বরকতের দোয়া করবেন। বা বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান, যে কোনো কিছু দোয়া করতে পারেন। সেহরি না খেলে সিয়াম হবে কি? অবশ্যই সিয়াম হবে। রমজান মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায় অবশ্যই, কেন রমজান বরকতের মাস। সিয়াম অবস্থায় খারাপ কথা বললে সিয়াম ভেঙে যায় কি? সিয়াম ভেঙে যায় না, তবে নেকি কমে যাবে। আমি যদি মারা যাই, আমার পরিবারের করণীয় কি? আপনার পরিবারের করণীয় দ্রুত কাফন দাফন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মাটি দেওয়া, আপনার জন্য দান করা এবং আপনার জন্য দোয়া করা। সিয়াম থাকা অবস্থায়, মরা অবস্থায় সিয়াম রাখবো না ছেড়ে দেব? মরা অবস্থা নাকি এরকম লিখেছে নাকি? যদি মরা অবস্থা হয় তাহলে আপনি ফিদিয়া দিবেন। আপনার পক্ষ থেকে আর একজনকে প্রতিদিনের একজন মিসকিনের খাবার দিবেন, 100 কেজি চাউল। মাগরিবের আজানের পর সুন্নাত সালাত আছে কি? আছে, করতে পারেন। কবরস্থানে চলাচলের জন্য রাস্তা করা যাবে কি? কবরের উপর দিয়ে করা যাবে না, কবরের আশপাশ দিয়ে করা যেতে পারে। আপনারা যদি কেউ ধীরে ধীরে বই পুস্তক নিতে চান, হাতের ডান পাশে আছে মাসিকুল ইতিসাম সহ সকল বই পুস্তক। রমজান মাসে স্ত্রী তালাক দেওয়া যাবে কি? কোনো সমস্যা নেই। 24 ঘন্টা আল্লাহর দিন রাত, 30 দিন, 12 মাস স্ত্রীকে তালাক দেওয়া যাবে। শুধুমাত্র যখন তার হায়েজ অবস্থা, তখন তালাক দেওয়াটা বেদাত শরীয়তের দৃষ্টিতে। আমার বন্ধুর মুদির দোকান আছে, সে টাকা চায় তার ব্যবসার জন্য, বলে তোমাকে প্রতি মাসে 1005 টাকা করে লাভ দিব, এটা সুদ। তার যতটুকু লাভ হবে ততটুকু দিব, এটা হলো ইনভেস্ট। আর যদি আপনি লাভ না নিতে চান, কর্জে হাসানা দিবেন, টাকা ফেরত নিয়ে নেবেন। আর লাভ বা লোকসান নিতে চাইলে লাভ লোকসান দুটোই নিতে হবে। নির্দিষ্ট 1005 টাকা মানেই সুদ। পাশের বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে, আমি যাই না। মিলাদ শেষে আমার বাড়িতে বিরিয়ানির প্যাকেট দিয়ে যায়। আমি কোরআন হেফজ করেছি হানাফি মাদ্রাসায়, তো প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও কোরআন খানি, কোথাও না কোথাও বিরিয়ানি চলতোই। তো ছাত্ররা এত শৌকের সাথে, এত আগ্রহের সাথে বিরিয়ানি খেতে যেত, ওরা আশ্চর্য হতো যে আমি কেন যাই না। মানে এত সুস্বাদু খাবার মানুষ ছাড়ে। একটা বাড়িতে আজকে দাওয়াত দিয়েছে, সেখানে এত সুস্বাদু খাবার ছাড়া যায়? তো খাবার ছেড়ে দিতে হবে। এগুলো বেদাতের সাথে সংশ্লিষ্ট খাবার খাওয়া যাবে না। মরা ব্যক্তির জন্য মিলাদ মাহফিল করা যাবে কি? জি না। ওয়াক্তিয়া মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া করি না, শুধু জুমার দিন ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া। যখনই করেন একসাথে হাত তুলে দোয়ার কোনো বিধান নাই। সিয়াম পালনের জন্য সাহরি খাওয়া কি জরুরি? জরুরি নয়। সেহরি খাওয়ার সময় আজান হলে করণীয় কি? ঠান্ডা মাথায় পানি খেয়ে নেবেন, কিছু ভাত যদি বাকি হয়ে থাকে ভাতটিও খেয়ে নেবেন। খাওয়া চলা অবস্থায় আজান দিলে খাওয়া পূর্ণ করবেন, টেনশনের কিছু নাই। কট নেওয়া বলতে 1 বিঘা জমির জন্য 1 লক্ষ টাকা দেওয়া হলো। যতদিন 1 লক্ষ টাকা ফেরত না দিবে ততদিন জমি চাষ করে খাবে, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি জমি ভাড়া দিতে পারেন, ইজারা দিতে পারেন,
প্রতি বছরে জমির পরিমাণ 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা জমির ভাড়া বাবদ দিবেন। সালাতের ইমামের ভুল হলে করণীয় কি? পিছন থেকে সংশোধন করে দিবেন। আমি অনেক দিন ধরে সালাত পড়তাম, এখন আর পড়ি না। আমার পূর্বের সালাতের সওয়াবগুলো কি থাকবে না নষ্ট হয়ে যাবে? মানুষ যেটার উপর মারা যায় ওটাই তার শেষ অবস্থা। আপনি মরার আগে দোয়া করি আল্লাহ আপনাকে আবারও সালাত আদায় করার তৌফিক দিক, বলে আল্লাহ আমিন।